নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি আর একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি, যেটা হচ্ছে ইনগ্রিডিয়েন্ট দেখে আপনি বুঝতেই পাচ্ছেন। এটা হচ্ছে নিরামিষ আলুর দম বানাবো আজকে। তো তার জন্য আমি এখানটায় সেদ্ধ করে আলু রেখে দিয়েছি, নুন দিয়ে সেদ্ধ করেছি আলুটা। আর এখানটা আমার লাগছে হচ্ছে কাজু বাদাম, আদা বাটা, কাঁচা লঙ্কা আর একটু পোস্ত। এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর ইউজ করব। আর এর সাথে লাগছে নুন, চিনি আর সর্ষের তেলে আমরা এটা বানাবো। সো এইখানটা আমি পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা আর আদাটা ভালো করে বেটে নিয়েছি আর একটু জল দিয়েছি, বিকজ গ্রেভিটা এটাতেই হবে আর আমরা রান্নাটা সাদা তেলে করব। তার সাথে আমি এখানে 150 গ্রাম টক দই একটু নুন দিয়ে ফেটে নিয়েছি ভালো করে। এইটাই গ্রেভিটা হবে, এইটাই হোয়াইট গ্রেভি হবে এটা। আর নিয়ে নিয়েছি মশলার মধ্যে আমার লাগছে হচ্ছে নুন আন্দাজ মতন, স্বাদ অনুযায়ী, একটু চিনি, হাফ চামচ গরম মশলা, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর পিঞ্চ অফ টার্মারিক, হলুদ গুঁড়োটা একদম একটু পিঞ্চ না দেওয়ার মতন। সো আমার এখানটায় সাদা তেলটা গরম হয়ে গেছে, তো আমরা এই সেদ্ধ করা আলুগুলোকে একটু ভেজে নেব। হালকা ভেজে নিলে তাহলে ভালো হয় টেস্টটা আলুর দমে। তো এখন আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমরা এটা তুলে নেব আলুগুলো। আর আমি রান্নাটা টক দইটা একটু বেশি ইউজ করছি, বিকজ আমাদের এখানকার টক দইটা বেশি টক না। আপনারা চাইলে ওটাকে 100 গ্রাম, আমি 150 নিয়েছি, আপনারা চাইলে ওটাকে 100 গ্রামও টক দই নিতে পারেন। বাট রান্নাটা একটু টক মিষ্টি হবে, যেহেতু নিরামিষ আলুর দম, হোয়াইট গ্রেভির আলুর দম, তো একটু টক টক মিষ্টি মিষ্টি না হলে তো ফ্যাকাশে লাগবে না খেতে, তাই জন্যে। সো আমি যেই তেলে আলুটা ভেজেছি সেই তেলের মধ্যেই আমি 1 চামচ একটু ঘি দিয়ে দিলাম। এবার আমরা ফোড়ন দেব। ফোড়নটা আমি বলতে ভুলে গেছিলাম আগে। সো আমরা এইখানটা এই 4খানা এলাচ নিয়ে নিলাম ফোড়ন দেওয়ার জন্যে। সো সেটা দিয়ে দিলাম। সো ফোড়ন দেওয়ার পরেই আমরা সঙ্গে সঙ্গে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পোস্ত, কাজু আর আদা আর লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা, তো সেটা আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। যেহেতু আমরা এটাতে কাজু বাদাম দিয়েছি, তাই জন্য আমাদের একটুখানি কনস্ট্যান্টলি এটাকে নাড়তে হবে, নাহলে কাজু বাদাম লেগে যেতে পারে নিচে, তো সেটা আমাদের খেয়াল করতে হবে। সো আমরা এই মশলাটা এখন কষছি ভালো করে। এটা এখন এই সময় আমরা ফ্লেমটা সিমে রাখবো, ফ্লেমটা জোরে দেব না। আদার একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমরা গুঁড়ো মশলাগুলো এটাতে দিয়ে দেবো। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আলুর দমটা সব জিনিসপত্র রেডি করে নিলে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আলুর দমটা। মানে আলু সেদ্ধ আর সব বাটা মশলাগুলো যদি রেডি থাকে, তাহলে এটা করতে খুব একটা সময় লাগে না, একদমই কম সময় হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়। এখন দেখতেই পাচ্ছেন একটু তেলগুলো ওপরে ওপরে উঠে আসছে, তার মানে আমাদের এই আদাটা অন্তত ভালো করে কষা হয়ে গেছে, কাজু আর এই পেস্টটা। আর আদার কাঁচা গন্ধ যে ছিল সেটাও এখন আর পাওয়া যাচ্ছে না। তো সেই জন্যে এর মধ্যে এবার আমরা যা গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, গরম মশলা, একটু হলুদ, পুরোটাই আমরা এখন দিয়ে দেবো। চিনিটা একটু লাগছে বিকজ টক দই আছে ওই জন্যে। তাও এটা খুব একটা মিষ্টি হবে না, টক মিষ্টি হবে। আমার মনে হয় নিরামিষ রান্নায় একটু মিষ্টি না দিলে হয় না, যেটা আমার মা বলে যে নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিতেই হয়, তাহলে টেস্টটা ব্যালেন্স করা যায়। দেখুন হলুদটা দিয়েছি কিন্তু কালারটা ইয়েলো হয়নি, হালকা জাস্ট
ক্রিমিশ কালার এসেছে। এখন এই মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। তো এই সময় আমরা এখন এতে টক দইটা দিয়ে দেব। আর আমি যেহেতু আমার এখানে টক দইতে বেশি টক হয় না, তাই জন্য আমি একটু বেশিই টক দই দিচ্ছি। কিন্তু টক দইটা ফ্যাটানো আছে অল্প নুন দিয়ে, নাহলে টক দইটা কেটে যেতে পারে। তো তাই জন্য আমি টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি ভালো করে। আর এই আলুর দমটা আপনারা লুচি, পরোটা, এখন তো শীতকাল, কড়াইশুঁটির পুর ভরা লুচি, ডাল পুরি, এইগুলোর সাথে খুব ভালো লাগবে খেতে। আমি এখনো অবধি কোনো জল ইউজ করিনি। ওই বাটিতে একটু দই, যেই বাটিটায় নিয়েছিলাম সেইটাতেই একটু দই ছিল, সেই এক্সট্রা জল দিয়ে ওটাকে গুলে দিয়ে দিলাম। ওইটুখানি জল আপাতত আমি দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে এটাতে বেশ মশলাগুলো ফুটছে আর তেলও ছেড়েছে একটু। তো এই সময় আমরা এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, যেটা সেদ্ধ করে ভেজে রাখা আলুটা, সেটা আমরা এখন অ্যাড করে দেবো। দেখুন কি সুন্দর তেল ছাড়ছে। আলুটা অ্যাড করার পর আমি এটাতে হাফ কাপ মতন জল দিয়েছি, একদম অল্প, জাস্ট আলুটা একটু সেদ্ধ যাতে হয় আর মশলাগুলো এতে ঢোকে, তাই জন্যে। আর এটা আলুটাতে জল দেওয়ার পর এবার আমরা এটাতে ঢাকনা দিয়ে কুক করব। সো আমরা এখন দেখছি কি অবস্থা আলুর দমের। তো আমার আলুর দমটা রেডি টু সার্ভ। দেখুন কি সুন্দর গ্রেভিটা ঠিক হয়ে গেছে আর পুরো তেল ছেড়ে দিয়েছে ওপর দিয়ে। নুন মিষ্টি আমি চেক করে নিয়েছি, সবই ঠিক আছে। সো আলুর দম ইজ রেডি। তো এটাকে আমি সার্ভ করবো হচ্ছে কড়াইশুঁটির কচুরি দিয়ে। কড়াইশুঁটির কচুরির রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আগে দেওয়া আছে, প্লিজ আপনারা চেক করে নেবেন। অ্যান্ড আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো আমাদের নিরামিষ আলুর দম রেডি। এটা একদম নিরামিষ,